বলতে পারেন না কথা, কানে শোনেন না। মনের ভাব প্রকাশ করেন শুধু ইশারাইঙ্গিতে। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই অনেকেরই সংসারের বোঝা হয়ে থাকার কথা। কিন্তু এই যুবকের ক্ষেত্রে ঘটেছে পুরো উল্টো। তিনি গভীর পানির নিচ থেকে মাটি সংগ্রহ করে তা বিক্রি করেন। আর সেই আয় থেকেই তিনি ভরণপোষণ করেন ৫ জনের সংসার। এই কাজের জন্য প্রতিদিন সকালে নৌকা নিয়ে ছুটে যান বিলের দিকে। এরপর ৫ থেকে ৬ ফুট গভীর পানির নিচে ডুব দিয়ে মাটি কাটেন। এ কাজে তিনি ব্যবহার করেন লম্বা একটি কাস্তে। পানির নিচ থেকে মাটি কেটে নৌকায় তোলা থেকে শুরু করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পুরো কাজটি একাই করেন তিনি। পানির নিচ থেকে মাটির একটি চাকা তুলতে ২ থেকে ৩ বার ডুব দিতে হয়। এভাবে প্রায় ৪০ মিনিট পর একটি নৌকা পূর্ণ হয়। এক নৌকা মাটি বিক্রি করে আয় হয় ৫০০ থেকে ৬০০ টাকা। পানির গভীরতার উপর নির্ভরশীল এ কাজ মাসে সর্বোচ্চ ২০ থেকে ২২ দিন করা যায়। সারা বছর মোটামুটি কাজ থাকলেও শীতকালে বিলের পানি কমে গেলে অনেকটাই বেকার হয়ে পড়েন তিনি। তখন অন্যের বাড়িতে কাজ করে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। ছোটবেলা থেকেই বোবা এবং বধির এই যুবকের নাম ইব্রাহিম। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামে। আগে বাবার সাথে কাজ করতেন, কিন্তু বাবা বৃদ্ধ হয়ে যাওয়ায় সেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর কোনো কাজ না পেয়ে বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ পেশায় নামেন ইব্রাহিম। তবে এই মাটি বিনামূল্যে পাওয়া যায় না। এইজন্য জমির মালিককে প্রতি কাঠা মাটির জন্য ৫ থেকে ৮ হাজার টাকা দিতে হয়। সেই জমি থেকে একবারই মাটি সংগ্রহের শর্ত থাকে। তবে ১ কাঠা জমি থেকে সর্বোচ্চ ৭০ নৌকা মাটি সংগ্রহ করা যায়। আগে মাটি সংগ্রহের জন্য অন্যের নৌকা ভাড়া নিতে হলেও বর্তমানে ইব্রাহিমের বাবা একটি নৌকা কিনে দিয়েছেন। ৯ বছর আগে বিয়ে করা ইব্রাহিমের ২ ছেলে এবং একটি মেয়ে রয়েছে, যার মধ্যে এক ছেলে বাবার মতো বাক প্রতিবন্ধী। তবে দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে মাটি সংগ্রহ করার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ইব্রাহিম।